আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেসরকারি চাকরিজীবী ভাইরা, এই ভিডিওটা শুধু বেসরকারি চাকরিজীবী ভাইদের জন্য। এই যে কয়দিন আগে নির্বাচনের আগে একটা আন্দোলন গেছিল, আপনারা তো জানেন অবশ্যই। সেটা হচ্ছে যে পে স্কেল বাড়ানোর, সরকারি চাকরিজীবীদের জন্য যে পে স্কেল সেখানে সর্বনিম্ন স্যালারি ছিল প্রায় 40,000 টাকা। একজন পিয়ন তখন 40,000 টাকা পেত যদি এই পে স্কেল বাস্তবায়ন হতো। অবশ্যই সেটা আজকে না হলে কালকে বা পরশু এক সময় হতেও পারে, কিন্তু কথা হচ্ছে আমাদের কি হবে? আমরা যারা বেসরকারি সেক্টরে চাকরি করি, ব্যাংক, এনজিও বা প্রাইভেট প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি, তাদের নিয়ে তো কেউ কোনো কথাই বলতেছে না। আমাদের যে জীবন অবস্থা চলতেছে, যদি পে স্কেলটা আবার হয় সেক্ষেত্রে আবারও দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, কিন্তু আমাদের টাকা তো বাড়বে না, আমাদের বেতন তো বাড়বে না। আমাদের নিয়ে কেউ ভাববে না। আমরা যে 40 থেকে 50 লাখ মানুষ এই বেসরকারি সেক্টরে প্রতিদিন চাকরি করে যাচ্ছি, আমাদের তো কোনো কিছুই হচ্ছে না। কি করব আমরা তাহলে? আমাদের এখনই প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে প্রয়োজন আন্দোলন করা। ভাই, আমরা যদি আমাদের অধিকার আদায় করে নিতে না পারি, কেউ আসে দিবে না। আজকে পে স্কেলটা চালু হোক, কালকে বেতন বেড়ে যাবে, কালকেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, তখন সেখানে মারা খাবো শুধু আমরাই। আমরা ছাড়া আর কেউ মারা খাবে না। সরকারি চাকরিজীবীরা ঠিকই ভালো থাকবে, তারা এমনিও দুর্নীতি করবে, অমনিও তাদের টাকা বাড়বে, কিন্তু আমাদের দুর্নীতি করারও সুযোগ নেই, আমাদের বেতন বাড়ারও সুযোগ নেই। ভাই, আমরা যদি বাঁচতে হয় আমাদেরকেই নিজেদেরকেই ধরে বাঁচতে হবে। অতএব আমরা যদি আন্দোলন সংগ্রাম না করি তাহলে হবে না। আমার মনে হয় আমাদের সময় এসেছে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রত্যেকটা কোম্পানির থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে সবাই সবার একটা দল বানিয়ে আন্দোলন করে আমরাও আমাদের অধিকার আদায় করতে হবে। এখন প্রত্যেকটা জায়গায় স্যালারি রিভিউ হচ্ছে, কিন্তু প্রাইভেট সেক্টরের স্যালারি গুলো খুব কম ভাবে রিভিউ হচ্ছে। দেখেন, মেডিকেল সেক্টর বলেন, হেলথ সেক্টর বলেন, আপনার তারপরে এনজিও সেক্টর বলেন, ব্যাংক সেক্টর বলেন, সেখানে কোনোভাবেই হচ্ছে না।